মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনার পর সোমবার তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ বিমান বাহিনী। এ সময় দুর্ঘটনা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বলা হয়, বিমান বাহিনীর পক্ষ থেকে আহত নিহতদের স্বজনদের সাথে সমন্বয় সভায় সকল ধরনের সহযোগিতায় আশ্বস্ত করা হয়েছে। এদিকে দুর্ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হয়, যে কোনো ধরনের বিভ্রান্তি থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। এছাড়াও মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির সাথে চীনের একটি তদন্ত কমিটি যোগ দেবে বলেও জানান তিনি। প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে টার্মস অফ রেফারেন্সে আমরা নিয়ে আসব এবং এটা আমাদের বিমান বাহিনীর অপারেশনাল রিকোয়ারমেন্টে আমরা কিন্তু নিয়ে আসব। সো এটার কোনো কারণ নেই যে কোনো একটা বিষয় আমরা বাদ দিব। এটা মাইলস্টোন কলেজ হোক, অন্য কলেজ হোক, যে কোনো বিষয়ে এটা আমাদের তদন্তের পরিধিতে থাকবে এবং সেটা আমরা অ্যাড্রেস করব। এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সকল ভবন বৈধভাবে তৈরি করা হয়েছে বলে দাবি করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম। মাইলস্টোন স্কুলটা আলাদা বিবেচনায় কোনোভাবে প্রস্তুত হয়নি। রাজক যদি প্রশ্ন করেন বা আপনাকে কোন ইঞ্জিনিয়ারিং রয়েছে আমি জানি না, সমস্ত ওইটার ভিতরে যত রকমের শুধুমাত্র ইনসেন্টার করতে তার রাজকের অনুমোদন জানে না, আর সমস্ত কিছু রাজকের যথাযথ নিয়ম মেনে করা হয়। বেবিচকের হাই বিবেচনা নিয়ে করা হয়েছে। অন্যদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আরও একজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫ জন। আর হাসপাতালটিতে এখনও আইসিইউতে আছেন ৩ জন, আর 3 জনের অবস্থা গুরুতর। ক্রিটিক্যাল পেশেন্ট যে ছিল তাদের 4 জনের মধ্যে আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে, কিন্তু ওয়েদার প্লাস কয়েকদিন পরে আরেকটা ড্রেসিং হবে, এই সমস্ত কথা বিবেচনা করে ওনাদেরকে আমরা পরবর্তী ড্রেসিং করে আমরা বাসায় পাঠিয়ে দিব। এদিকে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা 10 জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হবে বলেও জানান জাতীয় বার্নের পরিচালক যাতে আর খারাপের দিকে কোনো। সিউল আহমেদ, এখন, ঢাকা।